ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। ভোটের জন্য কদিন দিতে পারিনি, আবার নিয়ে চলে এসেছি 11 কোশ্চেন ব্যাংকের সলিউশন। 14 কোশ্চেন দেখো, শ্রেণী 13 +1 জারণ স্তরে সুস্থির জন্য সঠিক ক্রম কোনটা? এখানে যেগুলো রয়েছে তার মধ্যে সঠিক ক্রম হবে অ্যালুমিনিয়াম গ্রেটার দেন গ্যালিয়াম গ্রেটার দেন ইন্ডিয়াম গ্রেটার দেন থ্যালিয়াম। যে গ্রুপের ওপর থেকে নিচে নামবো, ইনার্ট পেয়ার এফেক্টের জন্য সুস্থিরতা বৃদ্ধি পাবে। পরেরটা, ড্যাশ যৌগটির সমযোজী চরিত্র সর্বাধিক। এখানে যেগুলো রয়েছে এদের মধ্যে অ্যান্সার হবে FnCl4। কেন? প্রথমত, এখানে ও চার্জ বেশি, ক্যাটায়নের যত বৃদ্ধি পায় সমযোজী তত বৃদ্ধি পায়। আর এখানে সেই হিসাবে এটার চার্জ +4 ছিল, কিন্তু এখানে Sn এর একটু 4+ আকার বড়, তাহলে Cl- আকারে বড়, তাই এরা পরস্পরকে প্রশমিত করতে পারবে বা সুস্থিরতা বেশি প্রদান করবে। সেই কারণে এটা হচ্ছে FnCl4 এর সমচরিত্র বেশি হবে। পরেরটা দেখো, ভরের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। 1 মোল N2 মানে হচ্ছে কত হবে? 14, 2 28। 1 মিনিট, 1 মোল N2 মানে হচ্ছে 28। 0.5 মোল SO3, এই O3 মানে O3 আণবিক ঘনত্ব হচ্ছে 48, তাহলে 0.5 গ্রাম মোল বলেছে মানে 48 এর অর্ধেক 24। O2 এর এত মানে এটাও হাফ মোল, তার মানে এটা হয়ে যাবে 16। আর এত গ্রাম পরমাণু, এটা কি বলেছে? গ্রাম পরমাণু কোন যৌগের কথা বলেছে আমরা যে বুঝতে পারছি না। তো এই আগের গুলো দেখে আমরা এটা উত্তরটা করতে হবে আমাকে। তাহলে একেরটা সব থেকে বেশি, তারপর 2, তারপর 3, তার মানে এই অব্দি আমরা মিলতে পারছি, তাহলে এটা যাবে অপশন এ। নেক্সট, কোনটা সঠিকভাবে সাজানো আছে? সঠিক নয়, তবে জারণ ক্ষমতা এটা সঠিক, জলের আম্লিক ধর্ম এটাও সঠিক, বিজনতা বেশি হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতাটাও সঠিক, বন্ধন বিয়োজন শক্তিটা এইটা ভুল আছে, কারণ বন্ধন বিয়োজন শক্তি ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ব্যতিক্রম ঘটে যায়। পরে কোশ্চেন কি বলেছে? কোনটা সর্বাধিক উদ্বায়ী? এইটা সর্বাধিক উদ্বায়ী কারণ এটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে N4 থেকে N1 ইলেকট্রন স্থানান্তর হলে বিকৃত শক্তির কম্পাঙ্ক, এটা ক্যালকুলেশন করতে হবে, তোমরা ক্যালকুলেশন করে আমায় জানাবে। এরা তরঙ্গ সংখ্যা নিউবার ইকুয়াল টু R1/N1 স্কোয়ার -1/N2 স্কোয়ার। এই ফর্মুলায় ফেরে এটা সমাধান করতে হবে। সমাধান করবে, আবার নিউবার মানে হচ্ছে কি C/λ, বা আবার ল্যামডা হচ্ছে 1/নিউ, তার মানে এটা হচ্ছে নিউ/c। এটা দিয়ে সমাধান করলে পরেই চলে আসবে। এটার উত্তরটা কিভাবে আমরা বলে দিচ্ছি। এটার উত্তর হবে হচ্ছে 3.8 × 10⁻15/সেকেন্ড। পরেরটা, কার্বন মনোক্সাইড শোষিত হয় যেটা দ্বারা, সেটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত কিউপাস ক্লোরাইড দ্রবণ দ্বারা কার্বন মনোক্সাইড শোষিত হয়। নিজ যৌগগুলির তাপীয় স্থায়িত্বের সঠিক ক্রম। BaCO3 তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি, MgCO3 সব থেকে কম, তার মানে অপশন বি। পরেরটা, একটি উপকক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? না, 4l+ 2 ইলেকট্রন থাকতে পারে। পরেরটা, হীরক তড়িতের কুপরিবাহী কিন্তু গ্রাফাইট তড়িতের সুপরিবাহী, এটা সত্য। উভয় ক্ষেত্রেই কার্বনটি sp সাথে সংকরিত, এটা ভুল। হীরকের ক্ষেত্রে হচ্ছে sp3 আর গ্রাফাইটের ক্ষেত্রে হচ্ছে sp2, তার মানে হচ্ছে এ বক্তব্য ভুল, আর হচ্ছে আরটা এ সঠিক আর ভুল। দেখি কোথায় পাওয়া যায়। এটার উত্তর হয়ে যাবে হচ্ছে সি। NaCl এর প্রতিটি কোষের 4টে আছে, Z= বলে দিয়েছে 4, এই অঙ্কটাও নিজেরা করতে হবে। Z=4। বাহুর দৈর্ঘ্য বলছে এত পিকোমিটার থেকে সেন্টিমিটারে যায়, 64 × 10⁻−10। আচ্ছা, তাহলে আমার তাহলে একক হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তো আমাকে বের করতে হবে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বলেছে, ঘনত্ব বের করতে হবে। ρ হচ্ছে Zm/Na³
তার মানে এখানে জেড আসছে 4, এম হচ্ছে 58.5, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 10^23 ইন্টু 564 10^-10 তার কিউব। এটা করলে সমাধান করলে এটা আসছে, ক্যালকুলেশনটা করে নিই, 2.16, দ্যাট মিন এর অপশন বি। CH3 এবং SiH3 অণু দুটির গঠনাকৃতি যথাক্রমে, প্রথমটা পিরামিডীয়, পরটা ত্রিকোণীয় সমতলে, অর্থাৎ অপশন এ। পরটা জলযোজিত ক্যাটায়নের ব্যাসার্ধের সঠিক ক্রম। ঠিক, এটা যে এমনি অবস্থায় যা থাকে তার ঠিক উল্টো হবে। লিথিয়াম হচ্ছে সব থেকে বড় হবে আর সিজিয়াম সব থেকে ছোট হবে, দ্যাট মিনস অপশন সি। আমাদের ভিডিও তুমি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।